ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা আবার যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। তো আগে তোমাদের বন্দে ভারতের ভিডিও তো এনজেপি বন্দে ভারতের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এটা হচ্ছে ভাগলপুর বন্দে ভারত। এটা ছাড়ে হচ্ছে সকাল 7:45-এ। সিট হচ্ছে C7-এ, দেখতে পাচ্ছ C7। তো এটা একদমই গার্ডের পাশেই আমাদের কোচটা পড়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু মানে ছোট কোচ, কারণ এটার সঙ্গে কিন্তু অন্যান্য চেয়ার কারের সঙ্গে কিন্তু সিকোয়েন্সে মিলবে না। আসার সময় কেমন পড়েছে? আসার সময় তো আমাদের হচ্ছে 43-44। এটা কিন্তু ছোট না? হ্যাঁ, এই কোচটা ছোট, কারণ ড্রাইভারের এই রয়েছে না, কেবিন আছে। সেজন্য এই কোচটা ছোট, এবং এই রয়েছে সিট নাম্বারগুলো নর্মাল এসি চেয়ারের সিট নাম্বারের সিকোয়েন্সের সাথে কিন্তু মিলছে না। সেটাই। বাহ, কিন্তু এটা বেশ ভালো লাগছে, দেখতে বেশ মানে সুন্দর লাগে, ছোট। এই যে আমাদের যেমন লাস্ট এই যে 43 এখানে কিছু জায়গা দাঁড়িয়ে রিল্যাক্সও করা যাবে, এখানে বসার জায়গা আছে। টয়লেটটা দেখে তার মানে এটা কিন্তু 44 পর্যন্তই আছে। এটা যেমন দেখো C6, দেখেই বুঝতে পারছো 78 পর্যন্ত পুরো সিট রয়েছে। আমাদেরটা যেহেতু গার্ড ড্রাইভারের সঙ্গে, সেই জন্য আমাদের 44 পর্যন্ত সিট, ছোট কোচ। এটা একটা ইন্ডিয়ান স্টাইল, একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে। টয়লেটটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে মডার্ন যা থাকার কথা সবই রয়েছে, ক্লিনই রয়েছে একদম। হ্যালো মিরর, বেসিন, কল
ডাস্টবিন সব ঠিকঠাকই রয়েছে। এটা একটা ইন্ডিয়ান স্টাইল, লোক আছে বলে দেখাতে পারছি না। এই টয়লেটটা তোমার সঙ্গে শেয়ার করলাম তোমাদের সঙ্গে, এটা হচ্ছে C6-এর ওয়াশরুম, আর আমাদের C7-এরটা শেয়ার করছি একটু পরে। এই যে পা রাখার ব্যবস্থা রয়েছে, আর জলের বোতল রাখারও সুন্দর ব্যবস্থা রয়েছে। কোথায় বসে পড়লে? এটা এখানেও বসার জায়গা রয়েছে দেখছি। জায়গা আছে, লোকে একটু রিল্যাক্স করার জন্য, আজকে বোর হয়ে যাবে তো এখানে বসে একটু গল্প গুজব করতে পারে, ভালো লাগবে। এই আমাদের কোচ C7-এর টয়লেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কমন শাওয়ার, সুন্দর একটা কিউট বেসিন, মিরর, এখানে দেখো হ্যাঙ্গার টাইপের রয়েছে, ডাস্টবিন, বেশ বড় টয়লেটটা দেখতেই পাচ্ছ, মানে বেশ বড়, অনেকটা স্পেস নিয়ে করা হয়েছে এটা। আর সিস্টেমটাও খুব খুব সুন্দর, এই যে বেরোচ্ছি দেখো, খুব সুন্দর সিস্টেমটা। বন্ধুরা, আমাদের এই ট্রেন ছাড়ার সময় হয়ে গেল, তো আপনারা যে দরজাটা দেখছেন খোলা আছে, এটা কিন্তু 7:45-এ ছাড়বে, তো এই 43-44 নাগাদ দরজাটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আর আরেকটা জিনিস, এই বন্দে ভারতে, এনজেপি বন্দে ভারতেরও ভিডিও আছে আমাদের চ্যানেলে। যেই জিনিসটা অন্যান্য মেল এক্সপ্রেস ট্রেনের থেকে ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে দুটো কোচের মধ্যে এই যে জায়গাটা কিন্তু অনেক বেশি। এই দেখুন দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আর 2 মিনিট বাকি। এই দরজাটা বন্ধ হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, কোচের ভেতরে এই যে দরজাটা আছে, এই দরজাটা পুশ বাটন আছে, এখন লক করা আছে কারণ সার্ভিস চলবে বলে। এই পুশ টু ওপেন দেখুন লেখা রয়েছে, এইখানে পুশ করে দিলে কিন্তু দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেটা পরবর্তীকালে হবে, কারণ এখন সব জল দিচ্ছে, কাগজ দিচ্ছে, সার্ভিস চালু করেছে সবে। এই আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, জানলাটাও ভীষণ পরিষ্কার। আমি এখানে যেটা শুনলাম, এখানে স্ক্রিন সমস্ত কিছু দেখাচ্ছে। হাওড়া জংশন থেকে ভাগলপুর যাবে, 10 কিলোমিটার এখন পার আওয়ার স্পিড। সৌরভ গাঙ্গুলি একটা 6 মানলো। জলের বোতল সার্ভ করা হচ্ছে, 1 লিটার না, 1 লিটারের বোতল দেওয়া হয়। এখানে 1 লিটারের বোতল দেওয়া, এই যে 1 লিটারের বোতল। হাওড়া জংশন, এটা কিন্তু খুবই ভালো না, যেটা নাকি শতাব্দীতে বোধহয় ছোট 500 এর দেয়, এনজেপি বন্দে ভারত 500 এর। বাহ, এখানে কিন্তু দেখো 1 লিটারের বোতল দেওয়া হয়েছে। এটা কিন্তু টাচ স্ক্রিন স্টেশন। আচ্ছা, এইমাত্র আমাদের চায়ের সব সরঞ্জাম দিয়ে গেল, টি স্যাশে, বিস্কিট, এক্ষুনি গরম জলও আসবে, সব সার্ভিস চলছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো গার্ডের কেবিন। ফেরার সময় ড্রাইভার, তাই তো? সুন্দর লাগছে। কি চা বানাচ্ছ নাকি? হ্যাঁ, চা বানাচ্ছি। চাটা হচ্ছে মানে এখানে এলাইচি মশলা টি, এলাইচি মশলা টি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে পাউডার আছে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। এই যে একটু বিস্কুট চাইলে আমি দিয়ে গেল, দারুণ সার্ভিস। বা এটা একদম পুরো ইনস্ট্যান্ট মশলা টি। হ্যাঁ, মাঝে মধ্যে বৃষ্টি।
গ্রিনারিটা খুব সুন্দর লাগছে, প্রচুর গ্রিনারি আছে। ওদিকটা আবার অতটা গ্রিনারি নেই। ট্রেন এখন 130 km/h দৌড়াচ্ছে। এটা আরেকবার দেখিয়ে দিই, এটা পুশ বাটন, দরজা খুলে গেল, ঢুকবে, আবার দরজাটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে গেল। এই স্টেশন ক্রস করছে, স্টেশনটার নাম ঝাপানডাঙ্গা। 130 km/h ক্রস করে গেল। আকাশ ভর্তি মেঘ, দুর্দান্ত গ্রিনারি। আর আমরা যে এলাইচি চাটা খেয়েছি দারুণ ছিল, মানে খুবই সুন্দর ছিল চাটা, বলার অপেক্ষা রাখে না। এই আবার একটু রোদ উঠলো। আমাদের এইমাত্র ব্রেকফাস্ট দিয়ে গেল, তো আমরা একটা ভেজ নিয়েছি আর একটা নন ভেজ নিয়েছি। তো ভেজের মধ্যে যেটা দিয়েছে, ব্রেড দিয়েছে, বাটার দিয়েছে, জ্যাম দিয়েছে, আবারও একটা ইনস্ট্যান্ট ইলাইচি চা দিয়েছে, আর একটা কেকের মতো দিয়েছে, আর দুটো কাটলেট দিয়েছে। নন ভেজে সবই সেম, শুধু কাটলেটের জায়গায় অমলেট। তুমি একটু অমলেটটা দেখো, আর প্রচুর ভেজিস দিয়েছে দেখতে পাচ্ছি। তো এটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের জানাচ্ছি ব্রেকফাস্টটা কেমন। টমেটো কেচাপও দিয়েছে। তো আমরা এই জাস্ট সম্ভবত বর্ধমান ক্রস করব, তো ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে ব্রেকফাস্টটা কেমন ছিল। আচ্ছা, এখানে কিন্তু বাটারের সাথে জ্যামও দিয়েছে, যে জ্যাম চাইবে জ্যাম দিয়ে পাউরুটি খেতে পারে, যে বাটার চাইবে বাটার দিয়ে খেতে পারে। তো আমরা এখন বর্ধমানে এসেছি, যেখানে দাঁড়াবার কথা না, কিন্তু যেহেতু ট্রেনটা অ্যাডভান্স এসছে সেই জন্য এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আর ওই দূর দিয়ে পাস করছে কোলফিল্ড এক্সপ্রেস, ধানবাদ হাওড়া। তো আমি তো এটা স্যান্ডউইচের মতো করে খাচ্ছি। এই কাটলেটটা দারুণ করেছে, ভীষণ ভালো করেছে ভেজ কাটলেটটা। আর তোমার অমলেটটা কিরকম? অমলেটটাও খুবই ভালো করেছে, আর প্রচুর ভেজিস দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সব থেকে ভালো লাগছে এখানে বাটারের সঙ্গে কিন্তু জ্যামও দিয়েছে। হ্যাঁ, অন্য সময় না, মানে অনেক ট্রেনেই দেখেছি বলতে হয়, কেউ যদি বাটার না খেতে চায় জ্যামের জন্য বলতে হয় আর কি, কিন্তু এখানে নিজের থেকেই কিন্তু পুরো ট্রেন মধ্যেই ছিল। এটা আসতে সম্ভবত এসে ঢুকছে মাটারা এক্সপ্রেস, না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা কাঞ্চনজঙ্ঘা পাস করছে। কাজ করছে না, দাঁড়াবে এখানে। কাঞ্চনজঙ্ঘা শিডিউল স্টপেজ আছে। শিডিউল আছে, আচ্ছা আচ্ছা, স্টপেজ আছে। Approaching Bolpur Shantiniketan station. আমরা খুব শীঘ্রই বোলপুর শান্তিনিকেতন পৌঁছচ্ছি। তো আমাদের এই যাত্রা হাওড়া থেকে বোলপুরই ছিল। তো দয়া করে ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এই আমরা বোলপুর আস্তে আস্তে ঘুরছি। বন্ধুরা, আমরা চলে এসেছি বোলপুর। ট্রেনটা 10 মিনিট লেট হয়েছে, তার কারণ বর্ধমানে স্টপেজ নেই, তাও দাঁড়াতে বাধ্য হয়েছিল, লাইন ক্লিয়ার ছিল না বলে। তো যাই হোক, সব মিলিয়ে ফুড এবং সার্ভিস আমরা খুব এনজয় করেছি। আমাদের কিন্তু ভাগলপুর বন্দে ভারত খুবই ভালো লাগলো। তো ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো। খুব শিগগিরই নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি। থ্যাংক ইউ। যে দরজা বন্ধ হয়ে যাচ্ছে, থ্যাংক ইউ।